আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম, আপনারা সবাই জানেন। আবৃত্তি সংসদের কর্মশালা সম্পাদক ছিলাম, ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলাম, রোটারি ক্লাব অফ গ্রেটার ঢাকা সিটি ট্রেজারার ছিলাম, আমি একজন নিয়মিত মুটার ছিলাম, জেএনইউডিএস এর আমি একজন নিয়মিত বিতার্কিক ছিলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3টা আন্তঃবিশ্ববিদ্যালয়ের আয়োজন করছি। বিশ্ববিদ্যালয়ে ওই সময় যত বড় বড় প্রোগ্রাম হতো তার অধিকাংশ প্রোগ্রাম আমার দ্বারাই আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। তো তখন বিষয়টা হলো খুবই সেন্সিটিভ বিষয় ছিল, ছাত্রলীগকে দাওয়াত না দিয়ে কোনো প্রোগ্রাম করা যেত না। একবার 21শে প্রোগ্রামের আমরা আয়োজন করি, যে দাওয়াত কার্ডটা দেয়, দাওয়াত কার্ডের নিচে ছাত্রলীগের নাম না থাকায় তারা আমাদেরকে 3 জনকে নিয়ে ম্যাথ ডিপার্টমেন্টের একটা রুমে 3 ঘন্টা বন্দি করে রাখে। ছাত্রলীগের লোকজন, ইব্রাহিম ফরাজি আর আক্তারের লোকজন। এটা কি বিগত সময়? জি, ওই সময় আপনি ক্লিয়ার করেন। 21শে প্রোগ্রাম ছিল, ফেব্রুয়ারির 20 তারিখের প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে তারা দাওয়াত কার্ডে নাম না দেওয়ার কারণে তারা আমাদেরকে আটকায় রাখে। পরবর্তীতে মার্চের 15 তারিখ আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় আয়োজন করি। ওখানে প্রায় 50টা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে সারা বাংলাদেশ থেকে। তো পরিস্থিতি এমন ছিল যে সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে প্রোগ্রামে আসার জন্য, সবাই আসবে। 7 তারিখ আমরা ট্রেজারার স্যারকে দাওয়াত দিতে যাই, তৎকালীন ট্রেজারার। তো তখন ওই রুমে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিল। তো আমরা তাদের সাথে এই জন্য ছবি তুলি, এটা প্রচার করি, যে যাতে করে আমরা প্রচার বলতে আমরা একটা ছবি তুলেছিলাম। ছবিটা তোলার কারণ হচ্ছে যাতে করে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামটা ভালোভাবে করতে পারি এবং বাইরের ইউনিভার্সিটি থেকে যারা আসবে তারা যাতে তারা কোনো ভয়ভীতি ছাড়াই, ফেয়ারনেস ছাড়াই আসতে পারে যে এখানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করা। তো যেহেতু এত বড় আয়োজন আমি করতেছি, সুতরাং ছাত্রলীগকে দাওয়াত না দিয়ে আমি প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারতেছিলাম না, এজন্য আমাকে ওই সময় ছবিটা তোলা। ভাই, আপনি কি তাহলে এটা বলছেন যে আপনার সাথে অতীতে ছাত্রলীগের কোনো সম্পর্ক ছিল না এবং বর্তমানেও নাই? ছাত্রলীগের কোনো প্রোগ্রাম, মিছিল, মিটিং, সম্পর্ক, সখ্যতা কখনোই আমার সাথে ছিল না। আর ওই ছবিটা শুধুমাত্র ক্যাম্পাসে প্রোগ্রাম করার স্বার্থে তোলা। আমি 2017 সালের অগাস্টের 20 তারিখে শিবিরের সদস্য শপথ নেই। আর সদস্য শপথ নেই তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমি শিবিরের সদস্য ছিলাম এবং শিবিরের সদস্য হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ে আসছি। সুতরাং ছাত্রলীগের প্রশ্ন তো এখানে আসারই সুযোগ নেই। আজকের বিষয়টা হলো, আজকে সূত্রাপুর থানা কর্তৃক আয়োজিত বাদ আসর একটি এলাকার নাগরিকদের নিয়ে, ছাত্র প্রতিনিধিদের নিয়ে তারা একটি সমাবেশের আয়োজন করেছে, একটা মিটিংয়ের আয়োজন করেছে। তো এখানে তারা আমাদেরকে দাওয়াত দেওয়ার পরে আমি এখানে তাদের দাওয়াতে অংশগ্রহণ করি। তো আমি আরেকটু বিষয় আগে থেকে ক্লিয়ার করে রাখতে চাই, এই যাদের সাথে ঝামেলাটা হয়েছে তাদের সাথে ইতোপূর্বেও আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, যেটা হয়েছিল সূত্রাপুর কমিউনিটি সেন্টারের 2য় তলাতে। ভাই, তারা কারা? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল, কবি নজরুল কলেজ ছাত্রদলের প্রতিনিধিরা তারা তখন ছিল। ওই মিটিংয়ে আমি বক্তব্য দিয়েছি, তারাও বক্তব্য দিয়েছে, তাদের সাথে কথা হয়েছে, তারা আমাকে খুব ভালোভাবে চিনে। তাদের সাথে আগে দেখা হয়েছে একটা মিটিংয়ে, অফিসিয়ালি দেখা হয়েছে সূত্রাপুর কমিউনিটি সেন্টারের 2য় তলায়, এই 15-20 দিন আগে হবে এটা। তো আজকে এখানে আবার যখন মিটিংয়ে আসি, আসার পরে আমি এখানে বসার পরে মিটিংয়ের প্রায় শেষের দিকে তারা সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের যে সভাপতি, সে বারবার আমার দিকে ইশারা করতেছিল। তো আমি বললাম যে ভাই আপনি কিছু বলবেন কিনা আমাকে, এভাবে, কিন্তু সে এটা শুনতে পায় না, একটু দূরত্ব ছিল, টেবিলের এপারে ওপারে কথা হচ্ছিল এখানে। তো হঠাৎ করে মিটিংয়ের একেবারে শেষের পর্যায়ে এটা 5:22 5:20 থেকে 22 এই সময়টাতে তারা হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজের সভাপতি সেক্রেটারি সাথে আরও একজন ভাই, তারা 3 জন মিলে হামলা করার জন্য আমার এদিকে আগে আসে। আসার পরে পিছন থেকে তাদের প্রায় 15-20 জন নেতাকর্মী তারা চেয়ার ভাঙা শুরু করে। মিটিংয়ের ভিতরে প্রচুর আওয়াজ করতেছিল এবং চেয়ার ছোড়াছুড়ি করতেছিল। পরে পুলিশের একটা টিম আমাকে ব্যারিকেড দিয়ে আটকাই রাখে, যে যাতে করে তারা হামলা করতে না পারে। তো একজন মুরব্বী ছিল যার সাথে আপনারা কথা বলতেছিলেন, ওনার নামটা মনে নেই, তার অনেক বয়স 70+। সে প্রথমে একটু চিল্লাপাল্লা করতেছিল। তো পরবর্তীতে যখন পুলিশ তাকে বলছে বা আমি তাকে বলছি যে ঘটনাটা এটা, সে বুঝতে পারছে। বুঝতে পারার পরে সে যখন বলছে তাহলে এইটা তো কোনো বিষয় না, তোমরা কেন চিল্লাপাল্লা করতেছো, পরে মুরব্বীকে তারা বারবার মারতে আসছে। পুলিশের ভাষ্যমতে আপনারা যেটা শুনেছেন, পুলিশও বলতেছিল, তারাও প্রেডিক্ট করতেছিল না হয় মুরব্বীর উপরে তারা হামলা করে, সে স্থানীয় একজন মুরব্বী। তো আমরা এই বিষয়টা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত, আমরা এটার সাথে প্রস্তুত ছিলাম না যে এই ধরনের ঘটনা ঘটবে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এটা এই যে হামলা চেষ্টা, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। কারণ হলো, এর আগেও তাদের সাথে আমি একটা মিটিং অংশগ্রহণ করেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আগের কমিটি বর্তমানে খুব ভালো সম্পর্ক এবং ছাত্রদলের ভাইরা এখানে আসছে ঘটনা শোনার পরে। এমএল ভাই আমাকে ফোন দিয়েছে, আসলাম ভাই আসছে।
তো বিষয়টা হলো, যদি এটা তারা জানার জন্য ভুল বুঝে করতো তাহলে তারা আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে কথা বলতো, কিন্তু তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে এ ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে। সর্বশেষ আপডেট হলো, থানার যে কর্মকর্তারা আছেন, এখানে এসি মহোদয় আছেন, তারপরে হচ্ছে থানার ওসি মহোদয় আছেন, তারপর আমাদের সহকারী প্রক্টর স্যার আসছেন, আপনারা সাংবাদিকরা আসছেন, সবার সামনে এটা আমরা মিটিগেট করার চেষ্টা করছি যে যাতে করে এটা নিয়ে বড় কিছু না হয়। যখন তারা অনেক বেশি ঝামেলা করতেছিল বা বারবার মারতে আসছিল, তখন আমাদের পক্ষ থেকে আমরা পিনপতন নীরবতা অবলম্বন করছি, আমরা কোনো ধরনের উত্তেজিত হওয়ার চেষ্টা করি না। এবং এখনো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই বিষয়টাকে কেন্দ্র করে যাতে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনো অবস্থায় খারাপ না হয়, ছাত্রদের ভিতরে যাতে কোনো প্রকার সংঘর্ষ না হয়, এবং ভুল বোঝাবুঝির মাধ্যমে যাতে করে আমরা দেশে আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে বা দেশকে অস্থিতিশীল করার মতো কোনো সুযোগ তৈরি করে না দেয়। বিষয়টা এখন সমাধান, এবং সবার প্রতি আহ্বান থাকবে এই বিষয়টা নিয়ে কেউ কোনো ধরনের সিন ক্রিয়েট করার চেষ্টা করবেন না দয়া করে, কারণ আমরা চাই না যে দেশের অবস্থা, যে রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের ভাবমূর্তি নষ্ট হোক বা এই ধরনের কোনো পরিস্থিতির অবনতি হোক। এটা যদিও উদ্দেশ্য প্রণোদিত হয়, আমরা এটা ভুল বোঝাবুঝি যে ট্রিট করেছি। আমি শুরুতেই বলছি যেটা হতে পারে উদ্দেশ্য প্রণোদিত, এটা তো উদ্দেশ্য প্রণোদিত কনফার্ম এটা এমনটা বিষয়টা না, হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনারা ওইদিকে যাব না, আমরা এটা ভুল বুঝাবুঝি হিসাবেই ধরে নেব। আমরা চাই এটা নিয়ে ফার্দার বড় কিছু না হোক, সহাবস্থানটা বজায় থাকে। বিষয়টা আটকে রাখে নাই, যখন তারা পরিস্থিতি খুব বেশি খারাপ করতেছিল, তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল, চেয়ার ভাঙাভাঙি হচ্ছে, তারা মারমুখে বারবার আসতেছে, তখন পুলিশের কতিপয় সদস্য তারা এখান থেকে একটা ব্যারিকেড তৈরি করে আমাকে নিয়ে ওসির রুমে বসার জন্য দরজা বন্ধ করে রাখছে, যে যাতে করে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে। আপনার গায়ে কি হাত তোলা? না, গায়ে হাত তোলা হয় না, কারণ পুলিশের একটা ব্যারিকেড ছিল, তারা এটা ভেদ করে আমার কাছে আসতে পারে। পুলিশ এখানে যথেষ্ট সহযোগিতা, জি, হামলার জন্য তারা এগিয়ে আসছে। আমার কর্মীরা এসেছিল, আমার সাথে লোক ছিল, কিন্তু আমি এখানে চুপ থাকায় আমাদের চেন অফ কমান্ড এতটা স্ট্রং যে আমাদের নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমাদের জনশক্তিটা কোনো ধরনের কাজে ইনভলভ হয় না। আমি চুপ ছিলাম, তারাও আমার আশেপাশে চুপ। তার মানে আপনার কোনো কর্মীও এটার সাথে জড়িত ছিল কিনা? জড়িত তো দূরের কথা, তারা মুখও খোলেনি, তারা সোজা স্ট্যাচুর মতোই দাঁড়িয়েছে। আর আজকের যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে উদ্দেশ্য সুপ্রণোদিত। কারণ সোহরাওয়ার্দীতে যে একজন শহীদ ছিল, ওই শহীদের জানাজা পরিচালনা করছে জগন্নাথের শিবির সেক্রেটারি। আব্দুল্লাহ আল মেহেদী যে জানাজা হয়েছিল, জানাজা পরিচালনা করছে জগন্নাথের শিবির সেক্রেটারি। ওই জানাজা ভাইরা ছিলেন না? ইতিপূর্বে থানা থেকে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানেও সেক্রেটারি ভাই ছিলেন, সেখানেও ভাইরা ছিল। যাই হোক, তারপর আমি এটাকে ভুল বোঝাবুঝি হিসেবে নিব। তবে কেন্দ্রীয় সংগঠন এবং ছাত্র দলের বন্ধুপ্রতিম ভাইদের কাছে আহ্বান করব যে এই ধরনের ভুল বোঝাবুঝিতে আগামীতে আমাদের সাবধান হওয়া দরকার। না, আমাদের কাছে তিনি বলেছেন যে আমি ভুল বুঝতে পেরেছি, আর আমরাও এটা নিয়ে অত বাকবিতণ্ডা যেতে চাচ্ছি না, সুযোগ নিতে না পারে আমরা আমাদের এই সম্পর্কটা বজায় রাখতে চাই। এজন্য আমরা আর কোনো কথা